প্রথমে দেখে নিই উপপাদ্যটা কি বলেছে। কি বলা হয়েছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপরে লম্ব হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই উপপাদ্যটা আগের দিনের উপপাদ্যটার ঠিক বিপরীত উপপাদ্য। আগের দিনের উপপাদ্যতে কি বলা হয়েছিল? যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপরে যদি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। আজকে কিন্তু যে উপপাদ্যটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কেন্দ্র থেকে লম্ব টানার কথা বলা হয়নি। কি বলা হয়েছে? বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা, মানে বৃত্তের কেন্দ্র থেকে একটা সরল রেখা টানা হয়েছে এবং সেই সরল রেখাটা যদি জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, তাহলে যে সরল রেখাটা আমি টেনেছি সেই সরল রেখাটা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। তাহলে আমি প্রথমে নিজের ভাষায় যেটা উপপাদ্যের বক্তব্য সেটাকে আমি যে ছবিটা এঁকেছি সেই অনুযায়ী লিখে ফেলি। তো এখানে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এম এন একটা ব্যাস নয় এমন একটা জ্যা। তাহলে আমি ওটাই লিখে ফেলি যে ও ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এম এন। ঠিক আছে? আর কি পেয়েছি? আমার বলা আছে যে ওপি সরলরেখাটা এম এনকে সমান দুভাগে ভাগ করেছে, সরলরেখাটা সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে এখানে যে পি বিন্দু, এই পি বিন্দুটা নিশ্চয়ই এম এন সরলরেখা বা জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে সেটাই লিখব। এবং পি হলো এম এন জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে প্রামাণ্য বিষয়টা কি হবে? প্রামাণ্য বিষয়টা হবে যে ওপি, প্রামাণ্য বিষয়টা কি বলা হয়েছে দেখো, যে যে সরলরেখাটা আমি এঁকেছি ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। তাহলে প্রামাণ্য বিষয়টা হবে ওপি এম এন এর উপর লম্ব। অর্থাৎ সংক্ষেপে আমি লিখতে পারি ওপি লম্ব এম এন। ঠিক আছে? তাহলে আগেরটার সঙ্গে সবসময় একটু তুলনা করে নিতে হবে, এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। তাহলে আগেরটাতে ছিল আমি টেনেছিলাম লম্ব, প্রমাণ করতে হচ্ছিল এমপি সমান পিএন। এখানে দেওয়া আছে এমপি সমান পিএন, এমপি সমান পিএন দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে ওপি লম্ব এমএন। এখানে তুমি প্রদত্ততে আরেকটা বিষয় লিখে দিতে পারো, পি হলো এম এন জ্যায়ের মধ্যবিন্দু। অর্থাৎ অর্থাৎ এখানে আমি লিখে দেবো এমপি সমান পিএন। ওকে? আর প্রামাণ্য বিষয়টা কি হলো তাহলে? ওপি এম এন এর উপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এম এন। আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আগের উপপাদ্যতে আমি কি করেছিলাম? তার জন্য একটা অঙ্কন করেছিলাম। তো এই উপপাদ্যতেও আমাকে সেই অঙ্কনটা করে নিতে হবে। কি করেছিলাম? যে এখানে ও এম যুক্ত করব
আর এই দিকে ও এন যুক্ত করব। কেন যুক্ত করলাম? আগের দিনই আমি বলেছিলাম যে এই যুক্ত করার ফলে আমি দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। আর এই ত্রিভুজ পাওয়ার ফলে যদি আমি এই ত্রিভুজ দুটোর মধ্যে সর্বসমতা প্রমাণ করতে পারি তাহলে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তো অঙ্কন যেটা করলাম সেটা আমি লিখে ফেলি। ও কমা এন মানে ও এম ও ও কমা এন যুক্ত করা হলো বা করলাম, তোমরা লিখবে করলাম, যুক্ত করলাম। ঠিক আছে, এইবার আসল বিষয়টা আমাদের করতে হবে, প্রমাণ। এটা কিন্তু ঠিক আগের প্রমাণটার মতোই করতে হবে। যে যে ত্রিভুজ দুটো আমি পেয়েছি সেই ত্রিভুজ দুটো প্রথমে লিখে ফেলি। একটা ত্রিভুজ পেয়েছি ও এম পি এবং ত্রিভুজ ও এন পি, এর মধ্যে আমাকে সর্বসমতা প্রমাণ করতে হবে। তাহলে এদের মধ্যে সর্বসমতার কোন শর্তগুলো খাটছে আমি দেখি। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আগের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে অনেকেই তোমরা যে আগের উপপাদ্যটাতে যেমন যে এই যে পাশাপাশি যে কোণ দুটো, এই কোণ দুটোকে সমান লিখে দাও। আগের উপপাদ্যটাতে লিখতে পারতাম, কারণ আগের উপপাদ্যতে বলা ছিল যে ওপি লম্ব এম এন, কিন্তু এখানে ওপি লম্ব এম এন বলা নেই, এখানে ওপি লম্ব এম এনটাই আমাকে প্রমাণ করতে হবে। এখানে বলা আছে এমপি সমান পিএন। তাহলে আমাকে যে শর্তগুলো দেওয়া আছে, আমাকে যে জানা জিনিস যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকে আমি দেখি যে সর্বসমতার যে সমস্ত সূত্র বা যে সমস্ত নিয়মগুলো আছে আমি পাচ্ছি কিনা। তো তোমরাই খোঁজার চেষ্টা করো, দেখো যে আমি এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি মিল খুঁজে পাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে প্রথম মিলটা হচ্ছে ও এম সমান ও এন, ও এম সমান ও এন। কেন? নিশ্চয়ই তোমরা এর উত্তর দিতে পারবে যে এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা জানো একটা বৃত্তের যে ব্যাসার্ধগুলো আছে সেগুলো সবই মানে সমান, তারা পরিমাপে সমান। তাহলে এই দুটো সমান। আর দেখো প্রথমেই আমাকে প্রদত্ত যেটা দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাটা যদি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে দেওয়াই আছে। আর এখানে আমি সেটা লিখেওছি যে এমপি সমান পিএন। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এমপি সমান পিএন এটা দেওয়াই আছে, তাহলে ওটাই আমি লিখব এমপি সমান পিএন। কারণটাও ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু এখানে লিখব শর্তানুযায়ী, যেহেতু শর্তানুযায়ী কি পি এম এন এর মধ্যবিন্দু। ওকে, আর লাস্ট পয়েন্টটা বলো তো কি হবে? আর একটা কি? ঠিক ধরেছ, ওপি এটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে, তাহলে ওপি হলো সাধারণ বাহু। তাহলে দেখা গেল যে ত্রিভুজ দুটো আমি পেয়েছি সেই ত্রিভুজের তিনটে বাহুই কিন্তু মিলে যাচ্ছে, তিনটে বাহুর মধ্যেই মিল রয়েছে, তিনটে বাহুই পরস্পর সমান। তাহলে আমরা সর্বসমতার যে শর্ত এস 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 অর্থাৎ বাহুগুলো সমান, সেই শর্ত থেকে আমি লিখে দিতে পারছি যে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে সর্বসমতার যে সূত্রটা খাটলো সেটা আমি লিখে দেবো যে এস 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 সূত্রানুযায়ী। ঠিক আছে, তাহলে যেহেতু
এটা সর্বসম হয়ে গেল, তাহলে আমি এই যে এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে পারবো, কারণ সর্বসম হলে অনুরূপ বাহুগুলোও পরস্পর সমান হয়, তার সাথে সাথে অনুসিদ্ধান্ত হিসেবে আমি পাই যে অনুরূপ কোণগুলোও পরস্পর সমান। তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, অর্থাৎ এখানে কোণ ও পি এম সমান কোণ ও পি ও পি এন OPN এ দুটো সমান হয়ে গেল। তাহলে এ দুটো কি কি কোণ? অনুরূপ কোণ। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এখানে MN সরলরেখার ওপর OP সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে পাশাপাশি দুটো অনুরূপ কোণ তৈরি হয়েছে, এবং সেই অনুরূপ কোণগুলো আবার সমান। তাহলে অনুরূপ কোণগুলো সমান হলো, এবং সেটা একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে। তাহলে এক্ষেত্রে তুমি এই কোণ দুটোর মান নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আমি আরেকটু সহজ করে দিচ্ছি বিষয়টা। ধরো একটা, এখানে আমি নিচে আঁকছি, একটা সরলরেখা আছে, এই সরলরেখার ওপরে আরেকটা সরলরেখা আমি আঁকলাম, ঠিক আছে? তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জানো এই পুরো কোণটা হচ্ছে একটা সরল কোণ, আর সরল কোণের মান কত? 180 ডিগ্রি। এখন যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে নিশ্চয়ই এই কোণ দুটোর মান তোমরা বুঝতে পারছো। এই 180 ডিগ্রিটাই সমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই কোণটাও হয়ে যাবে 90 ডিগ্রি আর এই কোণটাও হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখব যে যেহেতু MN সরলরেখার উপর OP দণ্ডায়মান হওয়ার ফলে দুটি সমান কোণ উৎপন্ন হয়েছে, অতএব এই দুটো কোণের মান কত? OPM সমান কোণ OPN সমান কত? এক সমকোণ, মানে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে যদি এই দুটো কোণ যদি 90 ডিগ্রি করে হয়ে যায়, তাহলে আমি এর থেকে কি লিখতে পারি? অর্থাৎ OP লম্ব ON, OP লম্ব MN। আর এটাই আমার প্রামাণ্য বিষয় ছিল, OP লম্ব MN, অর্থাৎ ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, সমান দুভাগে ভাগ করে, তাহলে সেই সরলরেখাটা ওই জ্যায়ের উপরে লম্ব হবে, অর্থাৎ OP লম্ব MN হবে। তাহলে আমরা লিখে দিলাম প্রমাণিত। ওকে, নিশ্চয়ই এই উপপাদ্যটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো করে এই ভিডিওটা দেখবে, বুঝবে, বোঝার পরে তোমরা নিজেই এই উপপাদ্যটা নিজের মতো করে প্রমাণ করার চেষ্টা করবে। ওকে, আজ এ পর্যন্তই থাক।